আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ম্যাথটা সলভ করে ট্রাই করব, যে ম্যাথটা বইয়ের 24-25 ভর্তি পরীক্ষার ম্যাট্রিক্স অধ্যায় থেকে এসেছিল। সো চলো ম্যাথটা সলভ করা যাক। আচ্ছা, প্রথমে আমাকে প্রশ্ন পড়তে হবে, অ্যান্ড প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে যে ম্যাট্রিক্সের একটা গুণ দেওয়া আছে, অ্যান্ড সেই গুণ থেকে আমাকে এই ম্যাট্রিক্সটা কত সেটা নির্ণয় করতে হবে। কারণ আমাকে প্রথমে জানতে হবে যে এই ম্যাট্রিক্সটা আসলে কি, অ্যান্ড এই ম্যাট্রিক্সটার কয়টা সারি, কয়টা কলাম, সেটা আমাকে জানতে হবে। এই জন্য আমরা উত্তরে যাব। উত্তরের দিকে যদি তাকাই তাহলে দেখো এই ম্যাট্রিক্সটার তিনটা সারি আছে, বাট কোনো কলাম আছে? হ্যাঁ, একটা কলাম আছে। তাহলে এই ম্যাট্রিক্সটা কত? 3 into 1। আবার এই ম্যাট্রিক্সটা কি সেম, 3 into 1। তাহলে অ্যান্সার হতে হবে আমার 3 into 1। আর একটা ম্যাট্রিক্স আছে 3 into 1, তাহলে এই ম্যাট্রিক্সটা আমার অবশ্যই হতে হবে কত? 3 into 3, অর্থাৎ তিনটা সারি, তিনটা কলামের একটা ম্যাট্রিক্স। তাহলে আমরা ধরে নিতে পারি লেট এই ম্যাট্রিক্সটা কি, তিনটা সারি হবে, তিনটা কলাম হবে, এবং সবগুলো এলিমেন্ট কি আলাদা আলাদা ধরে নিব। তাহলে এ, বি, সি, ই, এফ, জি, এইচ, আই, জে। ওকে, আমরা ম্যাট্রিক্স এ ধরে নিলাম। এখন আমাকে এই ছয়টা যে এই যে এবিসিডি যে আছে এগুলার মান বের করতে হবে। ওকে, সো চলো এখন আমাদের প্রশ্নের দিকে দেখলে দেখা যাবে যে কি এখানে গুণ করা হয়েছে, অর্থাৎ এই ম্যাট্রিক্সের সাথে গুণ করা হয়েছে। অর্থাৎ এই ম্যাট্রিক্সটা আমরা যেটা ধরলাম এ বি সি ই এফ জি এইচ আই জে ইন্টু এক্স ওয়াই জেড। এখন সেখান থেকে আমরা অ্যান্সারটা পাবো কত? এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই অ্যান্ড 0। ওকে, এখন আমরা কি ম্যাট্রিক্স গুণ করব। গুণ যদি করি দেখো, তাহলে এই পাশে আমরা গুণ সবাই জানি যে এ এর সাথে এক্স, বি এর সাথে ওয়াই অ্যান্ড সি এর সাথে জেড, এইভাবে গুণ হবে এবং পর্যায়ক্রমে এইভাবে চলতে থাকবে। তাহলে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, আবার ই এক্স প্লাস এফ ওয়াই প্লাস জি জেড, আবার এইচ এক্স প্লাস আই ওয়াই প্লাস জে ইন্টু জেড। এটা ইকুয়ালস টু আসতেছে আমার কত? এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই অ্যান্ড 0। ওকে, ডান। তাহলে আমরা এখন সবগুলা গুণ করা শেষ, অ্যান্ড গুণফল যেটা সেটাও জানি। এখন দেখো এখানে কি এক্স এর মান, এক্স এর আগে কি একটা সহগ আছে, সেটা কত? 1। এখানে এক্স এর আগে এ আছে, আবার এখানে ওয়াই এর আগে 1 আছে, এখানে ওয়াই এর আগে একটা বি আছে, এখানে জেড নাই, আবার এখানে জেড এর আগে সি আছে। তাহলে আমরা বুঝতে পারছি যে বাম পক্ষে আর ডান পক্ষে একটা মিল আছে, অ্যান্ড সেখান থেকে আমরা এবিসি যে মান আছে সেগুলো বের করতে পারি। তাহলে আমরা কি করব? সহগ সমীকৃত করব। উভয় পক্ষে যদি সহগ সমীকৃত করি তাহলে দেখো এখানে এক্স এর আগে আছে এ, এখানে এক্স এর আগে আছে 1, তাহলে এ এর মান হচ্ছে কত? 1। আবার ওয়াই এর আগে আছে বি, এখানে এখানে ওয়াই এর আগে কি আছে? এটা 1 আছে, তাহলে বি এর মান হচ্ছে 1। এখানে সি আছে জেড এর আগে, বাট এখানে জেড নাই, তাহলে অবশ্যই কি সি এর মান কি? 0। ঠিক একইভাবে নিচেরটা যদি আমরা করি তাহলে দেখো ই এর মান আসবে হচ্ছে 1, এফ এর মান আসবে কত? 1 না, 1 না, কিন্তু সেটা আসবে কিন্তু -1, অ্যান্ড জি এর মান কি? 0। আবার এইচ এর মান দেখো 0, আই এর মান 0, সেট এর মান সেটাও 0, কারণ এখানে সবগুলোই 0। এখন তাহলে কিন্তু আমরা সবগুলোর মান পেয়ে গেছি। তাহলে আমরা নির্ণেয় এ ম্যাট্রিক্সটা বের করতে পারি। সো এই ম্যাট্রিক্সটা আমরা দেখছিলাম উপরে, সেটা হচ্ছে এ বি, এই যে এটা হচ্ছে যে এ বি সি ই এফ জি আই এইচ আই জে, এন্ড সবগুলো আমরা মান জানি। তাহলে এ যেটা 1, বি সেটা 1, সি এর মান 0, তারপরে ই এফ জি অর্থাৎ 1 -1 0, এরপরে আছে এইচ আই জে সেটা 0 0 0, অর্থাৎ এটাই হচ্ছে আমার নির্ণেয় অ্যান্সার।